হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন তো? আজ আমি আরও একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের আজকের গল্প সতর্কতা। আপনারা গল্পটি দেখতে থাকুন, দেখা হচ্ছে গল্পের শেষে। অনন্ত, তুমি কালকের অ্যাক্সিডেন্টের খবরটা পড়েছো? না, পড়িনি। কেন, কি হয়েছে? কাল এবি অ্যাভিনিউয়ের কাছে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা 22 বছরের ছেলে খুব জোরে বাইক চালিয়ে আসছিল। সামনে এক বৃদ্ধা মহিলা চলে আসায় তাকে বাঁচাতে গিয়ে ছেলেটা ভার সামলাতে না পেরে বাইক থেকে ছিটকে পড়ে যায়। মাথায় আঘাত লাগে। এখন একটা প্রাইভেট হসপিটালে ভর্তি। আজকালকার কম বয়সী ছেলেরা এত রাশ ড্রাইভ যে কেন করে? মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছে, আর একটু হলে দুজনেই। নিখিলেশ দা, আমার ছেলেটাও কিছুদিন থেকে একটা বাইকের জন্য বায়না করছে। কি করি বলুন তো? দেখো অনন্ত, বাইক চাইছে যখন তা তুমি কিনে দিতেই পারো। বাইক চালালেই যে কোনো অঘটন ঘটবে তা তো নয়, তবে সতর্কতার সাথে চালাতে হবে। তা তো বুঝতে পারছি। আসলে এসব অ্যাক্সিডেন্টের খবর শুনলে মন থেকে আর সায় দেয় না কিনে দিতে। দেখো, ছেলে বড় হয়েছে, এদিক ওদিক যাওয়ার জন্য তার বাইকের প্রয়োজন পড়তেই পারে। তুমি তোমার ছেলেকে এই শর্তে বাইক কিনে দাও যে সে যেন সম্পূর্ণ সতর্কতার সাথে নিয়ম মেনে বাইক চালায়, আর সবসময় যেন হেলমেট পরে বাইক চালায়। জীবনের ঝুঁকি নিয়ে রাশ ড্রাইভ করা কোনো মহৎ কৃতিত্বের কাজ নয়। ঠিক আছে নিখিলেশ দা, আমি আপনার বলা কথা মতো আমার ছেলেকে সবটা বোঝাবো। আশা করি সে সবটা বুঝে নিয়ম মেনেই বাইক চালাবে। এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের আজকের গল্প সতর্কতা। প্রতি বছর অনিয়ন্ত্রিত রাশ ড্রাইভের কারণে বহু মানুষের সড়ক দুর্ঘটনা ঘটে। তাদের মধ্যে অনেকের মৃত্যুও ঘটে। সড়ক দুর্ঘটনার রিপোর্ট অনুযায়ী 2022 সালে প্রায় 70,000-এরও বেশি মানুষের বাইক দুর্ঘটনায় মৃত্যু ঘটে হেলমেট না পরে বাইক চালানোর কারণে। শুধু তাই নয়, এর কারণে প্রায় 30,000 পথচারীরও মৃত্যু ঘটে। আমার সকল বন্ধুদের প্রতি অনুরোধ এই যে কেউ নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাশ ড্রাইভ করবেন না। হেলমেট পরে নির্দিষ্ট গতি বজায় রেখেই বাইক চালান। আপনার একটি ভুল সিদ্ধান্ত আপনার সাথে সাথে অন্য মানুষেরও প্রাণ সংশয়ের কারণ হতে পারে। সেফ ড্রাইভ, সেভ লাইফ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সমাজকে সুস্থ রাখবেন।